1993 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক, 1998 ইউএস এম্বাসি অ্যাটাক এবং 2001-এর 11 সেপ্টেম্বর সবথেকে ভয়ঙ্কর একটি টেররিস্ট অ্যাটাক ওয়ার্ল্ড ট্রেড টুইন টাওয়ার অ্যাটাক, যেটা আমেরিকানদের ইতিহাসে একটি কালো দাগ টেনে দিয়েছে, যা তারা কোনোদিন ভুলতে পারবে না। আর এর মাস্টার মাইন্ড ছিল আল কায়দা ইজিপশিয়ান ইসলামিক জিহাদের মাথা ওসামা বিন লাদেন। আমরা প্রত্যেকেই লাদেনের কথা শুনেছি, কিন্তু আমরা এর প্রকৃত কারণটা জানি না যে তিনি কেন পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশে এত বড় আতঙ্কে হামলা করলেন। এই ভিডিও দুটি পর্বের মাধ্যমে আমরা জানবো কিভাবে একজন সাধারণ মানুষ এত বড় আতঙ্কের সংগঠন আল কায়দার মাথা তৈরি হলো, আর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকায় হামলা করলো এবং এর প্রতিদানে আমেরিকা কিভাবে তার প্রতিশোধ নিল। পার্ট ওয়ানে আমরা লাদেনের প্রথম জীবন থেকে শুরু করব। লাদেনের পুরো নাম ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন। তিনি সৌদি আরবের রিয়াদের একটি ধনী পরিবারে 1957 সালে 10 মার্চ জন্মগ্রহণ করেন। জানা যায় লাদেনের পিতা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেনের 22টিরও বেশি স্ত্রী ছিল, আর মা হামিদা ছিলেন 10ম স্ত্রী। লাদেনের অনেক ভাই বোনগুলির মধ্যে সে ছিল 7ম। লাদেন ছোটবেলা থেকে ভীষণ ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছে, আর তার এই ডিসিপ্লিন এসছে তা সম্পূর্ণ তার বাবার কাছ থেকে, কারণ তার বাবা ছিলেন ভীষণ ধার্মিক প্রকৃতির লোক। লাদেনের বাবা সবসময় তাকে সঠিক ডিসিপ্লিন, যেমন ছেলেটা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো নামাজ পড়ছে কিনা, ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা ইত্যাদি দেখাশোনা করতেন। 1967 সালে লাদেনের বাবা একটি প্লেন ক্র্যাশে মারা যান, যখন তার বয়স মাত্র 10। আর এই বয়সেই তিনি রিয়াদের একটি মডার্ন স্কুলে ভর্তি হন। তারপর তার মা দ্বিতীয় বিয়ে করলে লাদেন তার সৎ বাবার সঙ্গে থাকতে শুরু করেন। 1971 সালে সে এবং তার ভাই অক্সফোর্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যান। সেখানে একটি স্প্যানিশ মেয়ের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। ইসলাম ধর্মে যেহেতু এগুলোকে হারামের চোখে দেখা হয়, তাই 1974 সালে সিরিয়াতে নাজিয়া খানা নামে একটি মেয়ের সঙ্গে তার মা তাকে বিয়ে দিয়ে দেন। লাদেন তার কলেজ শেষ করেন 1976 সালে। তারপর তিনি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি নেন। ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় তার অনেক আফগান বন্ধুরা ছিল, আর এখানেই তার পরিচয় হয় আবদুল্লাহ আজিমের সঙ্গে, যিনি ছিলেন ইজিপশিয়ান ইসলামিক জিহাদের নেতা। ইজিপশিয়ান ইসলামিক জিহাদ এটা কিরকম সংগঠন ছিল যেখানে একটা সাধারণ মানুষ একজন কট্টর আতঙ্কবাদীতে পরিণত হয়? আসলে এই সংগঠনের ব্যাপারে কিছু তথ্য জেনে নিই। ইজিপশিয়ান ইসলামিক জিহাদ, যেটিকে মুসলিম ব্রাদারহুড সংগঠনও বলা হয়, এটি একটি কট্টরবাদী সংগঠন ছিল। এটি স্থাপিত হয়েছিল 1928 সালে মিশরে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। 1956 সালে ইংরেজরা মিশর ছেড়ে চলে যাওয়ার পর সেখানকার সরকার একজন ধর্মনিরপেক্ষ বা সেকুলার ব্যক্তিকে ক্ষমতায় আনে, যার নাম ছিল জামাল আব্দুল নাসির। তারপর মুসলিম ব্রাদারহুড এই সংগঠনটি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, ফলে জামাল আব্দুল নাসির বিরক্ত হয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন। তারা যখন দেশ থেকে বিতাড়িত হয়ে যায়, তখন সৌদি আরবের রাজা কিং ফয়সাল তাদেরকে সৌদি আরবে থাকার অনুমতি দেয়। মিশরের বিদ্রোহ ফান্ড দেওয়ার জন্য এই ব্রাদারহুড সংগঠনটি সৌদি আরবে থেকে সৌদি আরবের ইয়াং ও ধনী শেখদের ফাঁসানো শুরু করে। এই শেখদের মধ্যে একজন ছিলেন ওসামা। ইউনিভার্সিটিতে পড়ার সময় যে আবদুল্লাহ আজমের সঙ্গে দেখা হয়েছিল, সেই আবদুল্লাহ আজম মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সঙ্গে আল কায়দা ও লস্করে তৈবার মতো বড় বড় আতঙ্কি সংগঠনের একজন বড় নেতা ছিলেন। তার কাজই ছিল সমস্ত ধনী শেখদের, ইয়াং ছেলেদের মুসলিমবাদী বানানো এবং তাদের অর্থ সম্পত্তি নিয়ে মিশরের বিদ্রোহে ফান্ড দেওয়া। লাদেনের মাথা এতটাই ওয়াশ করা হয় যে লাদেন সবসময় এই আবদুল্লাহ আজমের ভিডিও দেখতে শুরু করে এবং নিজে নিজেই সবসময় চিন্তা করে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের উপর হওয়া অত্যাচারের বদলা সে কি করে নেবে। তার লক্ষ্য পূরণ হতে সময় লাগলো না। 1979 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে তিনি নিজেকে জেহাদি বলে ঘোষণা করলেন এবং ডিসেম্বর মাসেই রাশিয়া আফগানিস্তানের উপর অ্যাটাক করলো। তারপর তিনি কোনো কিছু না দেখেই আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লেন তার মুসলিম ভাইদের সাহায্য করার জন্য। এরপর আমেরিকা পাকিস্তানের আইএসআই এর সাহায্য নিয়ে আফগানিস্তানের লোকাল মুজাহিদদের হাতিয়ার এবং বিভিন্ন রকমের সাহায্য দিতে শুরু করলো। এরপর লাদেন তার গুরু ফাদার অফ জিহাদ আবদুল্লাহ আজমের নির্দেশে আফগানিস্তান থেকে সৌদি আরবে চলে যায়। সেখানে গিয়ে সে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বিভিন্ন ধনী মানুষদের সঙ্গে আলোচনা করে প্রচুর অর্থ সম্পদ নিয়ে পাকিস্তানে ফিরে আসে। সেখানে সোভিয়েতদের বিরুদ্ধে সে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে আবদুল্লাহ আজমের সঙ্গে লাদেনের ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা 1984 সালে একটি নতুন সংগঠন তৈরি করে, মকতাব আল খিদমত নামে। নেক্সট ভিডিওতে আমরা ওসামার বাকি জীবনের গল্পটা পুরোটা শেষ করব, তাই ভিডিওটা সবার আগে পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করবেন।